আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাই সবাইকে। আজকে হচ্ছে এখানে রবিবার দিন, তো রোববার হলেই দেখা যায় বাইরে একটু ঘুরতে টুরতে যাওয়া হয়। তো সেরকমই একটা রবিবারে আমরা একটু বাইরে যাচ্ছিলাম, কিন্তু বাসা থেকে বের হয়ে গেটটা খোলার পরেই দেখলাম অনেকগুলো পুলিশের গাড়ি এখানে দাঁড়ানো, এবং এই যে সাইড ওয়াকটা আমাদের গেটের পাশে, এখানে এই যে অনেকগুলো পুলিশ দাঁড়ানো। তো প্রথমে ভাবলাম কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে কিনা আমাদের কমিউনিটির মধ্যে, কিন্তু না, সামনে একটু দূরে যেতেই দেখলাম যে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট করে ড্রাইভারটা মনে হয় হিট অ্যান্ড রান করেছে, মানে অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে সে ড্রাইভিং সেট থেকে পালিয়ে গিয়েছে, এবং পালিয়ে এই যে আমাদের কমিউনিটির মধ্যেই চলে এসেছে। এই কারণে এই পুলিশের গাড়িগুলো এখানে এসে আর কি আমাদের বাসার আশপাশটা এবং আশেপাশে যে নেইবারহুডটা আছে সব জায়গায় আর কি একটু খোঁজাখুঁজি করছে যে আসলে কোথায় পালালো বা কিছু একটা। তো একদম আমার বাসার সামনেই যেহেতু অ্যাক্সিডেন্টটা হয়েছে, তো মনে করেছে হয়তোবা এই নেইবারহুডে বুঝি পালিয়ে এসেছে বা এই টাইপের কিছু একটা হবে হয়তোবা। আমরাও সামনে যাচ্ছিলাম, একদম এই যে সামনে যে রাস্তাটা, এখানেই অ্যাক্সিডেন্টটা হয়, মানে প্রথম যে লাইটটা আমাদের ওইখানে। তো দেখলাম যে আসলে গাড়িটা ড্রাইভিং সিটেই হিট করেছে। জানি না যাকে অ্যাক্সিডেন্ট করেছে হয়তো তার মারাত্মক বিপদই হয়েছে, কারণ গাড়িটা একদম সরাসরি ড্রাইভিং সিটে আঘাত করে। এবং এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট করে পালিয়ে গেলে তার জন্য আরও বেশি মানে জেল জরিমানা আরও বাড়ে। তো এই কারণে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে আর কি পালাতে হয় না, থাকতে হয়। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো পুলিশের গাড়ি। আসলে এই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের আইনটা এখানে কিন্তু অনেক বেশি। আমি জানি না যে অ্যাক্সিডেন্ট করেছে সে ড্রিঙ্ক করেছে কিনা, তবে যদি করে তাহলে তার অবস্থা আসলে খুবই খারাপ হবে। এই যে দেখছেন গাড়িটা একদম ড্রাইভিং সিটে হিট করেছে। উনি হচ্ছে গিয়ে খুব দ্রুত আর কি চালিয়ে যাচ্ছিল, মনে করছিল যে রেড লাইটটা উনি হয়তো বা তাড়াতাড়ি পাস করতে পারবে, আর অন্য পাশ থেকে আরেকটা গাড়ি দ্রুত আসছিল। আসলে একটু দ্রুত গাড়ি চালালে যা হয় আর কি, অনেক সময় আমাদের নিজেদের ভুল ভ্রান্তিতেও অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। আসলে কেউ তো ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করতে চায় না, বিপদ তো কেউ নিজের ইচ্ছায় সেদে সেদে করে না, তারপরেও বিপদটা হয়ে যায়। এই যে দেখছেন একদম দুইটা গাড়ি এক সাইড থেকে এসে আর একটা গাড়ির ড্রাইভিং সিটে এরকম হিট করে। তারপরও ভুল জারি হোক, আসলে অ্যাক্সিডেন্ট করে এভাবে চলে যেতে হয় না, হয়তোবা প্যানিক হয়ে যায় মানুষ, কিন্তু তারপরও পুলিশ আসার পর্যন্ত অপেক্ষা করতে হয়, অথবা যার গাড়িতে আঘাত করেছে যদি সে মারাত্মক আহত হয় তাকে কিন্তু আমাদের হেল্প করা উচিত, যেই অ্যাক্সিডেন্ট করি না কেন। তো অনেক পুলিশের গাড়ি চলে এসেছে, আর এত বাইরে রোদ ছিল। আমাদের ফ্লোরিডাকে তো সানশাইন স্টেট নামে এটা পরিচিত। আমেরিকার প্রত্যেকটা স্টেটকেই এক একটা আলাদা নামে ডাকা হয়, তো ফ্লোরিডা হচ্ছে গিয়ে সানশাইন স্টেট। বেশিরভাগ দিনই বলতে গেলে এরকম রোদ ঝলমলে, আকাশটা এত উজ্জ্বল থাকে, পরিষ্কার থাকে, খুবই ভালো লাগে। বাইরে গেলে মনটাও ভালো হয়ে যায় যখন এরকম রোদ উজ্জ্বল একটা দিন থাকে। তো আমেরিকাতে কিন্তু এই ড্রাইভিং এর জন্য অনেক কঠিন আইন আছে। একটু ভুল ত্রুটি করলেই আপনাকে টিকিট দিয়ে দেবে, আর সাথে সাথে দেখা যায় পয়েন্ট কাটে, এবং একটু বেশি যদি প্রপার্টি ড্যামেজ হয় অথবা অ্যাক্সিডেন্টে কারো লাইফের ক্ষতি হয়, তখন তো লাইসেন্সও চলে যাবে, জেল জরিমানা তো আছেই। এখানে যেমন 16 বছর বয়সে ড্রাইভিং লাইসেন্সটা পাওয়া যায়, ঠিক তেমনি অনেক কঠিন নিয়ম আছে। আসলে ড্রাইভিং এর আইন কানুনগুলো কিন্তু সব দেশেই কঠিন, তবে এই দেশে মনে হয় প্রত্যেকটা বিষয়ে আইনটা অনেক বেশি কঠিন। আর ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং তো এখানে একটা ক্রিমিনাল অফেন্স। ড্রিঙ্ক করলে তো ড্রাইভ করাই যাবে না। সব দেশে এই ব্যাপারে কঠিন নিয়ম এবং মেনেও চলতে হয়। তো ফ্লোরিডাতে তো অনেক সিনিয়র সিটিজেন আছে, দেখা যায় অনেক আস্তে আস্তে অনেকে গাড়ি ড্রাইভ করে, বিশেষ করে সিনিয়র সিটিজেনরা। আর যারা একটু ইয়াং তারা তো আর এসব মানে না, তারা তো হাইওয়েতে উঠলে, এই যে এত বড় বড় রাস্তাঘাট, হাইওয়েতে উঠলে আসলে খুব জোরেই ড্রাইভ করে সবাই। আর স্লো তো ড্রাইভ করাও যায় না, প্রায় 80 মাইল গতিবেগেই বলতে গেলে প্রত্যেকটা গাড়ি চলে। একবার অ্যাক্সিডেন্ট হলে তাহলে তো একদম রক্ষা নেই। আর আগের অ্যাক্সিডেন্টটা হয়েছিল একদম আমাদের যে লোকাল রোডটা সেখানে, বাট হাইওয়েতে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে তাহলে তো একদম মানে কি বলবো, আল্লাহ সবাইকে বিপদ থেকে বাঁচাক, এটাই হচ্ছে কথা। আর এখানে যদি আপনি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করে ধরা পড়েন তাহলে কিন্তু 400 টাকা থেকে প্রায় $5000 পর্যন্ত ফাইন হয়, সাথে জেল তো থাকেই, লাইসেন্সও চলে যায়। তারপর প্রপার্টি নষ্ট হলে বা কোনো মানুষের যদি ইনজুরি হয় তাহলেও ক্ষতিপূরণ দিতে হয়। এগুলোকে আর কি ওই যে DUI বলে, এই প্রসেসিংটাকে কি ড্রাইভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স। 21 বছরের যদি বেশি বয়স হয় আর রক্তে যদি 0.08% অ্যালকোহল থাকে তাহলে কিন্তু ড্রাইভিংয়ের সময় যদি ধরা পড়ে একদম DUI এর আন্ডারে চলে যায়। আর যদি 21 বছরের কম হয় আর 0.01% অ্যালকোহল থাকে তাহলেও আর কি ওই যে DUI এর আন্ডারে রেকর্ডটা আর কি চালু হয়ে যায়। আর একবার চালু হলে এই রেকর্ড কিন্তু 10 বছর পর্যন্ত থাকে। এগুলো ওই DMV এর আন্ডারে, এবং এই রেকর্ডটা আসলে পুলিশের লোকেরাই দেখতে পারে। যদি আপনি কখনো যদি চাকরির জন্য অথবা লোন টোনের জন্য অ্যাপ্লাই করেন, তারা তো ব্যাকগ্রাউন্ড চেক করে
তারা আর কি দেখতে পারবে না, বাট পুলিশের রেকর্ডে কিন্তু এটা থেকে যায়। সবাই যদিও দেখতে পারে না, বাট এই রেকর্ডটা আসলে কখনোই ভালো না। প্রথম প্রথম যদি অ্যাক্সিডেন্ট হয়, অল্প ক্ষতি হয়, টিকিট দেয় অথবা পয়েন্ট চলে যায়, কিন্তু 3 বারের বেশি হলেই শুরু হয় মনিটরিং। অ্যাক্সিডেন্ট হলে আর যদি স্পিডিং করে তাহলে তো জরিমানা একদম 3 থেকে 5 বছরের মতো জরিমানা, মানে জেল হয়ে যায়, লাইসেন্স চলে যাবে। এরপরে হচ্ছে গিয়ে রিহাবে পাঠায় সুস্থতার জন্য। আবার দেখা যায় কি গাড়ির মধ্যে একটা মেশিনও বসিয়ে দেয়। মেশিনটা হচ্ছে কি জানো নাম, এটার নাম হচ্ছে ইগনিশন ইন্টারলক ডিভাইস, এই ধরনের একটা নাম, আইআইডি। আমার মনে হয় আমি ঠিকই বলছি, ইগনিশন ইন্টারলক। যাই হোক, গাড়ি স্টার্ট দেওয়ার আগে আর কি ওই মেশিনের মতো ওইটাতে আর কি ফু দিতে হয়, মানে ব্রিথ স্যাম্পল বলে। তো যদি ড্রাঙ্ক হন তাহলে দেখা যাবে গাড়িটা স্টার্টই হবে না। আর কি বলে, যদি অ্যালকোহল ফ্রি থাকেন তখন আর কি গাড়ি স্টার্ট হবে। তো এটা আর কি মানে ইনস্টল করার জন্য আবার আলাদা লোক থাকে, আবার একটা আলাদা জায়গা থাকে। তো এগুলো আসলে অনেক ঝামেলা, এসব ঝামেলায় আসলে না জড়ানোই ভালো। কিন্তু এখানে যে অ্যালকোহল নিয়ে এত আইন, এত কিছু, তারপরও দেখেন এই যে প্রত্যেকটা গ্রোসারি স্টোর থেকে শুরু করে আপনি ওষুধ কিনতে যাবেন, ওষুধ তো কিনবেন, তার পাশেই আবার অ্যালকোহল রাখা। এগুলো এত মানে সহজলভ্য বলতে গেলে। প্রত্যেকটা মানুষ গ্রোসারির সাথে সাথে এরকম এই যে তাদের প্রয়োজনীয় মানে পানির মতো যেটা তারা খেতে পছন্দ করে, এই জিনিসগুলো থাকেই। তারপরও আর কি আইনটা একটু কঠিন আছে বলেই অ্যাক্সিডেন্টে আর কি যত কমানো যায় সেটারই চেষ্টা চলে। আর ওই যে বললাম না যে ডিভাইসটা যেটা ফু দিতে হয়, ওটার কিন্তু দাম কম না, প্রায় 70 থেকে 150 ডলারের মতো, আবার বেশিও হতে পারে। তারপরে এটা আর কি আমি গুগল করে আর কি দেখলাম যে আসলে এই আইনগুলো, এই নিয়মগুলো আর কি ফ্লোরিডাতে গাড়ি চালানোর ক্ষেত্রে। আর যতটা সাবধানে চালানো যায় ততটাই ভালো, কারণ যখন একটা অ্যাক্সিডেন্ট হয় দেখা যায় যে অ্যাক্সিডেন্ট করে তারও হচ্ছে গিয়ে শারীরিক মানসিক ক্ষতি হয়, যার অ্যাক্সিডেন্ট হয় তারও হয়। আর রাস্তাঘাটে আসলে সবারই আমাদের একটু সাবধানে গাড়ি চালানো উচিত। তো আজকে অনেক গল্প করলাম সবার সাথে, ঘুরতে গেলাম, আর ভাবলাম এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে গল্প করতে করতে আমরা হাইওয়ে থেকে চলে আসলাম একটা নেইবারহুডে। আর এখানে কিন্তু বেশিরভাগ জায়গায় এরকম পতাকা উঠতে দেখা যায় রাস্তার পাশে, বলেন যে কোনো গাড়ির শোরুম থেকে শুরু করে বাসাবাড়ির সামনে এরকম পতাকা থাকে, দেখতে বেশ ভালোই লাগে। তো আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছে চলে এসেছি। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, মানে মেইন জায়গা থেকে, রোড থেকে একটু ভিতরে। সবাই ভালো থাকবেন, আবার নতুন একটা ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।